শওকতের পদ্ম চ্যালেঞ্জ 21 বিধানসভা ভোটে ছোট ধাক্কা 2026 হবে তৃণমূলের সাইক্লোন। বিরোধী দলের তকমা হারাবে বিজেপি, এমনটাই দাবি করেছেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পাল্টা বিজেপির। এবার 26-এ সাইক্লোন হবে, সাইক্লোন তৃণমূল কংগ্রেসের সাইক্লোন হবে। অমিত শাহ এবং শুভেন্দু কোথায় উড়ে চলে যাবে কেউ খুঁজে পাবে না ওদেরকে। পুলিশ সরিয়ে দিলে পরে বাড়ি থেকে বেরোতে পারবে না, গর্তের ভিতরে ঢুকে থাকবে। আমি বলছি অত যদি দম থাকে, আমি চ্যালেঞ্জ করছি শওকত মোল্লাকে যে সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক। বছর ঘুরলে বিধানসভা ভোট, কিন্তু চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, হুঙ্কার হুঁশিয়ারিতে 25-এই চড়েছে রাজনীতির তাপ। এই আবহে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির উদ্দেশ্যে সাইক্লোন চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ইসবার 200 পার, এবারে 200 থেকে বলছে ইসবার 200 না 180। 180 কেন? বিরোধী দলের তকমা হারাবে, এটা আমি আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। 30টা সিটও পাবে না বিজেপি। পাল্টা জবাব দিতে সময় নেয়নি বিজেপিও। তো সময় বদলাতে বেশি সময় নেয় না, মানুষ তৈরি হয়ে আছে। মানুষ যদি বুথ অব্দি পৌঁছতে পারে, আর এই শওকত মোল্লার মতো যারা জেহাদি মানসিকতার মানুষ আছে, তারা যদি হিন্দুদেরকে না আটকাতে পারে, তাহলে পরে এবারই ক্ষমতার পরিবর্তন। আগামী বিধানসভা ভোটে রাজ্যে আসন প্রাপ্তি নিয়ে তাল ঠুকছে যুযুধান, ঘাসফুল, পদ্মফুল। নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলনে 26-এ আসন জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। পাল্টা 26-এ বাংলা 180টা আসন জেতার দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন। আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। 21-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপিকে 200 আসনের চ্যালেঞ্জ ছুড়েছিলেন অমিত শাহ। जब विधानसभा के चुनाव का परिणाम आए, परिणाम देख लेना, इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनती जाएगी। কিন্তু বিজেপির ঝুলিতে এসেছিল 77, জানিয়ে গেরুয়া শিবিরকে বিঁধতে ছাড়ে না আজও ঘাসফুল শিবির। এবার 26-এর আগে আসনের টার্গেট বেঁধে চ্যালেঞ্জ ছুটছে দুপক্ষই। ভোটের শেষে কটা আসন কার প্রাপ্তি হয়, তার জন্য আরো অপেক্ষা করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।